Shabrum amchayo tongma feni timawa banthejangmani thangai neikha kebuni bodolni adang Jitendra Chaudhary Shabrum amchayo tui lom thaniwo Shabrum feni timani Dokhin Glabkhak tai Uttur Glabkhak banthemarogno thangai neikha kebuni bodolni adang Jitendra Chaudhary koklam chalakya amchani hukbar khanyarokbai ashik simiya tui lom thaniwo dera khora angjak tongkosong lukurongno chamungnumu bagakya yaglo koktuma thumrani buskango khukhenka LOP Jitendra Chaudhary ভাবে আমরা এই তুমি কত আমরা বুধবার তো 3টা অবধি মঙ্গলবার রাতে 3টা অবধি কাজ করছি বান্ধে এই দিক দিয়ে তার কাটা লাগাতে যখন ভর্তি হয় তখন এই সাইডে যাইয়া ওই হেবার দিক দিয়ে ফাঁকা দিয়ে এটা কি গেছে এই যে দেখুন ইবে না জল ইবে ফেনের জলেই বাগছে তাহলে ফেন নদী চলে এতে আমরা ব্লেসটা রমনানগরে দেখলাম এই পাড়ার নাম কি এমনি দাসপাড়া লেখে আর কি হ্যাঁ ইন্দ্রনগর গাঁও পঞ্চায়েত পাড়াটা দাসপাড়া লেখে গাঁও পঞ্চায়েত হলো ইন্দ্রনগর ওই তো মনোঘাটের ওই পঞ্চায়েতের সঙ্গে আর কি ওইটার সাথে না আইছে এমনি এ তো মানে ফেনীতে একটু দূর আছে না স্যার নদীটা ওই নদী ওই দিকটা কাছে পড়ছে ওই তো নদী ওইটা কাটা এমনি নদীতে আমরা ওইটা কাটা এই আমরা ইন্ডিয়াতে এদিকে আমরা ইন্ডিয়ার দিকে এই কত হইতে বড় হয়ে গেছে স্যার বড় বড় যাতে এই নান কাকা বেশি সাইডে যান না এই জায়গায় ফাটা এখন দরকার হলো যে এদিকে বাইরে এই দরকার সাইডে এই যদি ওয়াল টাল না করে না হইলে ঠিক আছে ওয়াল বা ব্লক দিয়া আপনারা আপনাদের পঞ্চায়েত গুলো তুলেন তাহলে আমাদের সুবিধা হইব এখন যারা পঞ্চায়েতে প্রধান মেম্বার হইছে তাদেরকে কোন যে পঞ্চায়েত থেকে প্রস্তাবগুলো নিয়ে পাঠাও তাহলে আমরা কথা কইতে সুবিধা হয় আর এটা করেন এটা এখান থেকে ওই ইয়ে তলক বিএসএফ এর পর্যন্ত হ্যাঁ এখানে বাড়ি একটা আছে না এই তলক এই জায়গাটা ডেঞ্জার উপর দিয়ে জল ঘুরাইছে তো স্যার উপর দিয়া স্যার দেখা যায় এখন মানে যে ইন্দুরে গর্ত তত্ত্ব হওয়ার কারণে আমরা এখন বানগুলি ইয়ে হয়ে গেছে জল ঢুকলে তো নরম হয়ে যাবে মাটি নরম হয়ে যাবে গিয়া যে বাটটা ভেঙে গেছে নদীর জলস্রোতে ভেঙে গেছে যেমন এটা পর্যবেক্ষণ করতে এসেছেন ত্রিপুরা বিধানসভা বিরোধী দলের নেতা জিতন চৌধুরী এখানে এসে উনি স্থানীয় লোকদের সাথে কথা বলছেন এই জায়গাটা যদি আপনার এখানে একটা টিলা আছে টিলা লিয়া তো এই জায়গাটা স্যার তখনও মাটি খাইছে না ওই যখন বান্ধে আর কি তখন এটা টাক দিয়া বাঁধছে স্যার বেশিরভাগ বাইরে থেকে মাড়ি আনি বাঁধছে কিছু মাটি ফাইছিল এই দিক দিয়া যেটি একবার করছে না করছে হেঁটিতুন অল্প মাড়ি ফাইছিল আর এই সাইডটা দেবার সাইড আছিল যার ফলে এই জায়গাটা আগেও নেশা ছিল নি সাইডও তেমন কম হয়েছে এবং উপরে উচ্চতার দিক দিয়েও কমেছে তারা তো এক লেভেলে করে গেছে প্রায় আমরা বদনাগর স্কুলে সেখানে আর এখানে দাঁড়ালেও তো কত ব্যবধান তো তারা সেখানে যদি সাপোর্ট করে এখানেও সাপোর্ট করছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো সাবরুম মহকুমার সাতচান আরডি ব্লকের অন্তর্গত ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েত এবং ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের এটা দাসপাড়া বলে এই জায়গাটাকে এটার ডান দিকে হলো ফেনী নদী যেটা আমাদের এই প্রাকৃতিক সীমানা বাংলাদেশের সাথে আর বাম দিকে হলো এটা বরখলা বলে এবং ওদিকেও আরেকটা নদী এসছে আমাদের বননদী ওখানেও একটা এরকম গাঙ্গাইল আছে এটা একটা গাঙ্গাইল যেটা হয়েছে দ্বিতীয় বামফ্রন্ট সরকার অর্থাৎ 1982 থেকে 1988 সময় তো এটা এই যে বিশাল এলাকা এখানকার কৃষকদের জন্য এটা বলা যেতে পারে লাইফ লাইন বন্যার জলকে রুখে এখানকার ফসল যাতে নষ্ট না হয় আবার যখন এই ড্রাই সিজনে শুখা মরশুমে এই ফেনী নদী এবং অন্য নদী থেকে জল তুলে এই ইয়েতে অসংখ্য লিফট ইরিগেশন এলআই স্কিম আছে এবারের এই অতিবৃষ্টিতে অতিবর্ষণে এদিকে বাম দিকে মনোনদী এটাও ফলের মানে জলস্তর অনেক বেড়েছিল এবং এখানে ফেনী নদী তো আমরা এখানে দাঁড়িয়ে আছি
এই যে দেখছেন এটা ফেনী নদীর জল, এটা ভেঙে এটা আমাদের মানে ইন্ডিয়ার সাইডে এই বরখলা দিকে ঢুকেছে, আবার ওদিক থেকেও আরেকটা বাঁধ ভেঙে এটা ঢুকছিল। তো এই যে বিশাল যে এখানকার শস্য ভাণ্ডার, এর সমস্ত এখন ধান রোপণ করেছে, সবজি করছে, এখানকার খুবই উন্নত কৃষক, এখানকার তাদের সবজি শেষ, তাদের এই ধান শেষ, আরও নানা ধরনের যা তারা যে কী বলে কৃষকদের বিভিন্ন ধরনের যায় উৎস। তো আমরা এখানে আসছি কারণে সরেজমিনে দেখে, আমি গ্রাম পঞ্চায়েতের সদস্যরাও আছেন, তারা ইয়েরা, তাদেরকেও বলছি তারাও তাদের গ্রাম পঞ্চায়েতে রেজুলেশন দিন। আমিও এলাকার বিধায়ক হিসাবে বা জনপ্রতিনিধি হিসাবে সংশ্লিষ্ট দপ্তরে এবং সরকারের কাছে সেরকমভাবে জোরালো আবেদন রাখব। এখানে এসে যা উপলব্ধি হয়েছে, দীর্ঘদিনের বান, সেই 82-83 সালে হয়েছে, প্রায় আজ থেকে 50 বছর আগে। কিন্তু এই সময়তে স্বাভাবিকভাবেই এই আর্দেন বান, মাটির বান নষ্ট তো হবেই, আবার ইঁদুরের গর্ত দত্ত শস্য ভাণ্ডার থাকলে ইঁদুর তো আসবেই। তো বানটা নরম হয়েছে, এখন আগের যে পজিশনে এই বানটা টিকবে না, আবার এটাকে হয়তো পূরণ করা হবে, টিকবে না। এটাকে আরও মজবুত করার জন্য এরকম যে ব্রিক ওয়াল বা অন্য এগুলি করা দরকার, এটা মানে বিশেষজ্ঞরা বলবেন। তো এটা সরজমিনে দেখে যদি বলতেও আমার সুবিধা হবে, এবং এখানকার জনগণকেও বলছি আপনারাও আওয়াজ তুলুন, তাহলে আমাদের সুবিধা হবে। একসাথে আমরা কথা বলে, এটা শুধু বরখলা লোকের জন্য না, আমাদের দক্ষিণ ভারত, এই ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরার অন্যতম শস্য ভাণ্ডার। এখানে যদি শস্য না হয় তাহলে গোটা ত্রিপুরা রাজ্যের আগামী দিন খাদ্য সংকট আরও হবে। তো এই জন্য এখানে এসেছি শীতাগির থেকে। তো বর্তমানে বন্যা দেওয়া হচ্ছে, এই ব্যাপারে কতটুকু সন্তুষ্ট বা আপনাদের দাবি কি থাকবে? ওটা একদিক, ত্রাণ একদিক। ত্রাণটা হলো তাৎক্ষণিক, অর্থাৎ এক্ষুনি খাওয়ার নেই, খাওয়ার সরকারের নিয়ম অনুযায়ী তারা কিছু করেছেন। তার সাথে বিভিন্ন পার্টি, ধর্মীয় সংগঠন, সামাজিক সংগঠন, ক্লাব, এবার অসংখ্য এই মানুষের পাশে দাঁড়িয়েছেন, এটা খুব ভালো নজির। কিন্তু সরকারের যে ত্রাণ সিস্টেম, এটা আরও একটু সিস্টেমেটিক হওয়া দরকার। এই ক্ষেত্রেতে গেল বিধানসভা অধিবেশনে বিস্তারিত আলোচনা এবং আমাদের বক্তব্য তুলে ধরেছি, সরকারও স্বীকার করেছেন। কাজেই এটা একটা হলো এক্ষুনি, অর্থাৎ এক্ষুনি খাওয়ার জন্য, জলবাহিত রোগ এটাকে নিবারণ করার জন্য দরকার। আর এটা হলো দীর্ঘমেয়াদী। এখন এটা এক্ষুনি মাটি ফেলতে হবে তা নয়, কিন্তু আরও অর্থ করি সংগ্রহ করে, ভালো পরিকল্পনা করে, এলাকার জনগণের সহযোগিতা নিয়ে এইভাবে এই সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, সামাজিক যে সমস্ত কী বলে পরিকাঠামো আমরা বলি, এরকম টাঙ্গাইল হোক, রাস্তা হোক, বিদ্যুৎ ক্ষতি হয়েছে, বিদ্যুৎ, পানীয় জল, সেচ, এগুলোর জন্য কেন্দ্রীয় সরকারকে সাহায্য করতে হবে। আরও আমরা রাজ্য সরকারকে বলেছি, রাজ্য সরকার একার পক্ষে সম্ভব না, কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবিগুলো তোলা দরকার, এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি যাতে এসে দেখে যায়, দেখেও গেছেন। আমরা এখন দেখব কেন্দ্রীয় সরকার কতটুকু উদার মনোভাব নিয়ে এগিয়ে আসেন, এটাই দেখার এখন।